অভিষেক তো গ্রেপ্তার হবেই, যে কোনো দিন হবে। এই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে ইডির হাতে তুলে দেবে। আর জাহাঙ্গীর টাহাঙ্গীর তো হবেই যে কোনো দিন। বাবু, এই যে হরিশ মুখার্জি রোডে তুই পেল্লাই প্রাসাদটা করেছিস মালটা পেলি থেকে, তুই কি ব্যবসা করিস যাতে কলকাতার বুকে এত বড় প্রাসাদ বানালি? ভিতরে এসকালেটার প্রশ্রয় দিয়েছে, ফেরেববাজকে প্রশ্রয় দিয়েছে হীরক রানী। তুই লোট, সব জায়গা থেকে মাল তোল, কয়লা থেকে, বালি থেকে, পাথর থেকে, গরু পাচার থেকে, চাকরি বিক্রি থেকে মাল তোল, নিজে রাখ, আমারটাও পৌঁছে দিস। দৈনিক 50 লক্ষ টাকা করে ফলতা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে নাকি জাহাঙ্গীর তোলা তুলত, তার একটা বড় ভাগ ক্যামাক্সিডে পাঠাতো। যে যত বড় তোলাবাজ, ক্যামাক্সিডের ফেরেববাজের কাছে তার নম্বর তত বেশি। জাহাঙ্গীর বড় তোলাবাজ, সেই জন্য তার নম্বর বেশি, সেই জন্য তার সুরক্ষায় এত পুলিশ থাকতো। খোকার সুরক্ষায় 2500 পুলিশ, জাহাঙ্গীরের সুরক্ষায় যত 100 পুলিশ। নির্মম মহিলা আর ফেরেববাজ ভাইপো বাংলাটাকে লুটেছে 15 বছর ধরে। এখন দেখতেই পাচ্ছ কি অবস্থা। বাতি জ্বালানোর লোক থাকবে না, তৃণমূলের কোনো নির্বাচনে দ্বিতীয় হবে না, তৃতীয় চতুর্থ। আসলে নির্মম মহিলা ভাবে কি জানো, যে পশ্চিমবঙ্গটা একটা স্বাধীন রাষ্ট্র, তিনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, তিনি দেশের সংবিধান মানবেন না, নির্বাচন কমিশনকে মানবেন না, হীরক রানীর মতো যা খুশি তাই করবেন। এরা তাকে যেখানে ছিলেন সেখানেই আসেন, উনি খুব চালু লোক, উনি হচ্ছেন ঝোলের লাউ অম্বলের কদু, উনি সব জায়গাতে সবাইকে ব্যালেন্স করে চলেন। ব্যবহারটা ভালো, এইটুকু বলা যেতে পারে। আমাদের করের টাকা খরচ করে নামি দামি আইনজীবীদের নিয়োগ করে সুপ্রিম কোর্টে মামলা লড়ল। নির্মম মহিলা কি বললো, এসআইআর মানি না, এসআইআর করতে দেব না, কিছুতেই মানতে চায়নি। আসলে নির্মম মহিলা ভাবে কি জানো, যে পশ্চিমবঙ্গটা একটা স্বাধীন রাষ্ট্র, তিনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, তিনি দেশের সংবিধান মানবেন না, নির্বাচন কমিশনকে মানবেন না, হীরক রানীর মতো যা খুশি তাই করবেন, টাকা ছড়িয়ে ভোট কিনবেন, যেন ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছেন। তোতামুখ ভোতা হয়ে গেল। সংবিধানের 324 অনুচ্ছেদ উল্লেখ করে এবং 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন উল্লেখ করে সুপ্রিম কোর্ট বৈধতা দিল এসআইআর কে। এবং কমিশনের ভূমিকা নিয়ে কত প্রশ্ন। কমিশন বিজেপির দালাল, কমিশন বিজেপির ন্যারেটিভ এস্টাবলিশ করতে চাইছে, কিচ্ছু ধোপে টিকলো না, টিকবে না। নির্বাচন করতে হবে স্বচ্ছ ভোটার তালিকাকে সামনে রেখে। কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সে তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে, সেই জন্য হীরক রানীর গোসা হয়েছে, থোতা মুখটা ভোতা হয়ে গেল। মানে এতদিন কি করছিলেন? তখন বলতে পারেননি মেরুদণ্ডে কি ঘাসপালা আছে? 76 সালে নির্মম মহিলার সঙ্গে পরিচয়, 84 সাল থেকে ঘনিষ্ঠতা, তাই ফেরেববাজটাকে বলতে পারেননি, দিদিমণিকে বলতে পারেননি যে এই ফেরেববাজটা আইপ্যাককে সামনে রেখে লুটতরাজ করছে। দিদিমণি হাওয়াই চটি পরেন আর নীল পাড় সাদা শাড়ি পরেন, সততার মূর্ত প্রতীক। বেতন নেয় না, পেনশন নেয় না, একবার তো বলতে পারলেন না, আরে হ্যাঁ রে বাবু, চা খেলে চায়ের টাকাও 4 টাকা, হ্যাঁ রে বাবু, এই যে হরিশ মুখার্জি রোডে তুই পেল্লাই প্রাসাদটা করেছিস মালটা পেলি থেকে, তুই কি ব্যবসা করিস যাতে কলকাতার বুকে এত বড় প্রাসাদ বানালি? ভিতরে এসকালেটার প্রশ্রয় দিয়েছে, ফেরেববাজকে প্রশ্রয় দিয়েছে হীরক রানী। তুই লোট, সব জায়গা থেকে মাল তোল, কয়লা থেকে, বালি থেকে, পাথর থেকে, গরু পাচার থেকে, চাকরি বিক্রি থেকে মাল তোল, নিজে রাখ, আমারটাও পৌঁছে দিস। এই তো দুর্নীতির সিন্ডিকেট চালিয়েছে নির্মম মহিলার ফেরেববাজ, এবং সঙ্গে ছিল আরো অনেকে। কতজন তলার কর্মীরা আসতেই পারে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এইসব, কিন্তু নেতা বিধায়ক এত সহজে হবে না, তাদের জায়গা এখন নেই।
অনেক পরীক্ষা দিতে হবে, নাক্ষর দিতে হবে, ভুল করেছি বলতে হবে, তারপরে বিবেচনা করা হবে। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার যে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, প্রশাসনিক বৈঠকে যেতে পারেন, তৃণমূলের সংসদীয় দলে ভাঙন হতে পারে, তার মানে এই নয় যে তারা বিজেপিতে যোগ দেবে। আলাদা করে কোনো মঞ্চ টঞ্চ বা অন্য কোনো নাম দিয়ে সংসদে থাকতে পারে, সরাসরি বিজেপিতে আসতে হবে এমন কোনো কথা নেই। ফিরাদ হাকিম ফিরহাদ হাকিম যেখানে ছিলেন সেখানেই আসেন। উনি খুব চালু লোক, উনি হচ্ছেন ঝোলের লাউ অম্বলের কদু। উনি সব জায়গাতে সবাইকে ব্যালেন্স করে চলেন, ব্যবহারটা ভালো, এইটুকু বলা যেতে পারে। না, প্রশান্ত বর্মনের টিকে কোথাও বাধা আছে, ও দুর্বৃত্ত টাইপের লোক, ও বারবার নিজেকে বলে আমাকে ছোঁয়া সহজ নয়, সেটা প্রমাণিত হয়ে গেল। নিশ্চয়ই এমন জায়গায় ও টিকি বাধা আছে, সেজন্য সব প্রমাণ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। একেবারে খাঁটি দুর্বৃত্ত বললেও কম বলা হয়। এরকম আছে, এরকম ভিডিও অনেক আছে। যেমন ওই ফলতার শানু বক্সি ছিলেন, অনেক রকম তো শুনছি তার সম্পর্কে। এরা কি সাদা খাতা জমা দেওয়া ভিডিও? জাহাঙ্গীরের সঙ্গে নাকি তার ব্যবসায়িক সম্পর্ক আছে, তার পরিবারে। এরা খুবই অনুপ্রাণিত, ওরা ভিডিও হয়ে গেছে। কিভাবে হয়েছে? WBCS পরীক্ষায় যারা চাকরি পেয়েছেন 2016 পরে, এই পুরো বিষয়টাকে তদন্ত করা উচিত। অধিকাংশই ভুয়ো ভাবে শূন্য পেয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুবাবু এই কথাটা বারবার বলতেন। আমার ধারণা এই বিষয়টা নিয়েও নতুন সরকারের সচেষ্ট হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিষেক তো সময়ের গ্রেপ্তার হবেই, যে কোনো দিন হবে। এই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে ইডির হাতে তুলে দেবে। আর জাহাঙ্গীর টাহাঙ্গীর তো হবেই, যে কোনো দিন। ফলতায় চুল্লি করে দেবে বলেছিল। ও তো ফেরেববাজ এরকম অনেক কথাই বলে। দৈনিক 50 লক্ষ টাকা করে ফলতা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে নাকি জাহাঙ্গীর তোলা তুলত, তার একটা বড় ভাগ ক্যামাক্সিডে পাঠাতো। যে যত বড় তোলাবাজ, ক্যামাক্সিডের ফেরেববাজের কাছে তার নম্বর তত বেশি। জাহাঙ্গীর বড় তোলাবাজ, সেই জন্য তার নম্বর বেশি, সেই জন্য তার সুরক্ষায় এত পুলিশ থাকতো। খোকার সুরক্ষায় 2500 পুলিশ, জাহাঙ্গীরের সুরক্ষায় যত 100 পুলিশ। যত বড় তোলাবাজ তত বড় তার নিরাপত্তা তৃণমূল জমানায়। স্যার